আমাদের এবারের পর্বে থাকছে ঢাকা থেকে কুয়াকাটা কিভাবে যাবেন, খরচ কত, হোটেল ভাড়া কত, ডিটেলস বিস্তারিত সব থাকছে। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং কিভাবে হোটেল রুম ভাড়া নিলে প্রতারিত হবেন না এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা বাসে যেতে পছন্দ করেন তাদের জন্য গাবতলী, সায়দাবাদ, কলাবাগান থেকে বাস ভাড়া নন এসি পড়বে 900 টাকা এবং এসি পড়বে 1200 থেকে 1600 টাকা। যারা একটু রোমান্স পছন্দ করেন তারা লঞ্চ প্লাস বাস মিলিয়ে যেতে পারেন, যেমন ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালী লঞ্চ স্ট্যান্ড এবং পটুয়াখালী লঞ্চ স্ট্যান্ড থেকে কুয়াকাটা বাস স্ট্যান্ড, যেখানে লঞ্চ ভাড়া পড়বে সিঙ্গেল কেবিন 1000 টাকা থেকে 1500 টাকা এবং ভিআইপি কেবিন 2500 থেকে 3000 টাকা। পারাবত 18-র ভাড়ার তালিকা একটু শেয়ার করা যাক। যেমন ডেক শ্রেণী পড়বে 404 টাকা যারা ডেকে যেতে চাচ্ছেন, এবং ভিআইপি 2 টিকিট পড়বে 6000 টাকা এবং ভিআইপি 3 টিকিট পড়বে 8000 থেকে 9000 টাকা। ভিআইপি 4 টিকিট পড়বে 12000 থেকে 10000 টাকা। তো এটা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে একটু লাক্সারিয়াস। এবং বরিশালের কাঁথারঘাটটি মানুষকে কেন বলা হয় দেখুন, এখানে যারা যারা যায় ডেকে, যারা যায় 404 টাকা দিয়ে, তারা এমন ডেকে বিছানা নিয়ে যায়, কাঁথা নিয়ে যায়, নিয়ে তারা এখানে বিছিয়ে ঘুমিয়ে পড়েন, যার কারণে তাদেরকে বরিশালের কাঁথারঘাটটি বলা হয়। এভাবে যাওয়ার মজাই আসলে একটু আলাদা। দেখেন এখানে একটা প্রতিবন্ধী ছেলে পানি বিক্রি করছে, তারা খোলা বোতল নিয়ে পানি ফিলিং করে তারা বিক্রি করে, চাইলে আপনাদের কাছে কিনতে পারেন। পটুয়াখালী থেকে কুয়াকাটা লোকাল বাস এবং মাইক্রো ভাড়া করে যেতে পারবেন। লোকাল বাসের ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। কুয়াকাটা আসার পর আপনারা হোটেল রুম ভাড়া নেওয়ার সময় একটি জিনিস মাথায় রাখবেন, এখানে অফ সিজন যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা 800 থেকে ম্যাক্সিমাম 1200 টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যাবেন। এবং যদি একটু ভালো মানের হোটেল রুম চান সেক্ষেত্রে আপনাদেরকে 2000 থেকে 3000 টাকা খরচ করতে হবে, এটা এসি রুম পেয়ে যাবেন এই টাকার মধ্যে। আসুন এবার আমরা জেনে নিই খাবার খরচ কেমন হবে। এখানে যদি আপনি সি ফুড আইটেম যেমন চিংড়ি, কাঁকড়া, ইলিশ এগুলো 300 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। কুয়াকাটার দর্শনীয় স্থান কি কি আছে যেখানে আপনারা ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন, যেমন কুয়াকাটা সমুদ্র সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্য আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এখন সূর্য অস্ত যাচ্ছে, দেখুন দূর থেকে হয়তো হালকা দেখা যাচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্রোত এতটাই হট স্রোত, দেখুন কতটা স্রোত। যখন আপনাদের ঘুরতে মনে চাবে সাগরে চলে আসবেন, দেখবেন মনটা সত্যি ফ্রেশ হয়ে গেছে। কুয়াকাটা এসছি আর কাঁকড়া খাবো না, তা হবে না, তা হবে না। কাঁকড়াই খেতে হবে নাকি? কাঁচা কাঁকড়া খাবো নাকি? কুয়াকাটার সি ফুড কি কালার এমন হয়ে গেছে কেন? 800 টাকা কেজি। কতটুকু ওয়েট হবে ওটা? টুনা ফিশ খাবা? টুনা ফিশ ভালো লাগে না? হ্যাঁ 416, অনেক বেশি। এই কাকড়া কামড় খাবে কিন্তু। নাকি বিডি, NAQIB বিডি এ নামাই দিয়ে না আমি দেখালে। অসাধারণ ভিউ। আমাদের বিআই এখন সমুদ্র সৈকতে ছবি তোলার চেষ্টা করছে ডিজিটাল ক্যামেরা দিয়ে। আমার কাছে ফোন নিয়ে আসছি, আল্লাহ জানে কি হয়, একটা বিপদে না করি। অসাধারণ দৃশ্য।
আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুয়াকাটায়। কুয়াকাটায় আমাদের ছোট্ট সাহেবা কি করে দেখুন, সে গুড়ি ধরার চেষ্টা করতেছে, ছোট গুড়ি। বাবা, কি হয়েছে বাবা? আম্মু, এটা গুড়ি তো, এটা গুড়ি, এটা গুড়ি, এটা গুড়ি। আম্মু ধরবা, গুড়ি ধরবা, গুড়ি 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 ধরবা। এ কই গুড়ি, ওটা নিবা? আমার বাবু ওই গুড়িটা নিতে চাচ্ছে। তুমি ওই গুড়িটা নিবা? আম্মু এটা গুড়ি কিনে দেবো। আম্মু গুড়ি নিবা? সুন্দর। কোথায় গুড়ি, কোথায়? অসাধারণ সুন্দর কুয়াকাটার এই দৃশ্যগুলা। প্রচুর পরিমাণে স্রোত সাগরের, এবং টুরিস্ট এত পরিমাণ আসছে, প্রচুর পরিমাণে। তো সন্ধ্যার পরে সি বিচের কন্ডিশন কেমন থাকে এটাও দেখানো চেষ্টা করব। সন্ধ্যার পরে কতটা নীরব এবং নিস্তব্ধ থাকে। এখানে সবাই ছবি তোলার জন্য আসতেছে, কেউ ভিডিও করতেছে আমাদের মতো। এই গুড়িটা অনেক সুন্দর, অনেক বড় গুড়ি, চিলগুড়ি। নাও বাবু নাও। সমুদ্র এখন ভয়ঙ্কর, তার আসল রূপ দেখাচ্ছে। প্রচুর স্রোত, সাথে মেঘাচ্ছন্ন